ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। ও গো মহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যার মুখোমুখি হই, প্রতিদিন মিথ্যার মুখোমুখি হই। বেদিন কাফেরেরা করে হইচই, প্রতিদিন মিথ্যার মুখোমুখি হই। বেদিন কাফেরেরা করে হইচই। আজাজিল এসে গোমরাহি স্লোগান করে মহামহিময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের রমজানের তৃতীয় জুমা উপস্থিত হওয়ার শরীক হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন, লাইন শাকারতুম লাআযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায়া দেই, বলি সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার নিয়ামত পাইলো, নিয়ামতের না শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক চিনাই না, ইন্না আযাবি লাশাদীদ, সত্য আযাব দ্বারা গ্রেফতার করি, বলি নাউযুবিল্লাহ। নিয়ামত আল্লাহ তাআলার অশেষ নিয়ামত, যে রহমত বিদায়, মাগফিরাত শেষের দিক। মাগফিরাতের মধ্যেও মনে করেন যে অনেক ত্রুটি থাকে মানুষের। কেমন ত্রুটি? কেউ রোজা রাখতে পারে, কেউ পারে না, ঠিক কিনা বলেন? রহমতের 10 দিন আর মাগফিরাত, তারপরে হলো নাজাত। এই যে রহমত বিদায় নিলেন, মাগফিরাতও আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। শেষের আর 10 দিন আছে নাজাত। এই নাজাত যখন বিদায় নিবে, বলা হয় যে রহমত, মাগফিরাত, নাজাত, এই তিন ধাপে যে আল্লাহ পাক বিভক্ত করলেন রোজা। এই তিন ভাবে বিভক্ত আল্লাহ পাক একটা অশেষ রহমত দিয়া আল্লাহ পাক নাজিল করে দিয়া এই রমজানকে দিয়ে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। এই যে নিয়ামত, একটা অশেষ নিয়ামত, যে রহমত যা পাইলাম, রহমতের নিয়ামত পাইলাম। যারা রোজা রাখতে পারলাম, রহমতের রোজা, তারা রহমতের নিয়ামত পাইলাম। আর যারা মাগফিরাতের রোজা রাখতে পারলাম, তার মানে কি মাগফিরাতের রহমত পাইলাম। আর যারা নাজাতের পাবো, তার কি নাজাতের রসের নিয়ামত পাবো। যে নিয়ামত এটা যেমন তেমন নিয়ামত না। এখন তো আমল দেখা যায় না। কিয়ামতের দিন যখন আমল দেখতে পাবে বান্দা, হায় আফসোস, সাহওয়ান, কত সুন্দর আমল, রহমতের আমল, মাগফিরাতের আমল, নাজাতের আমল, তখন বান্দা খুশি হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। আজকে জুমার আলোচ্য বিষয় হলো ফিতরা। ফিতরা বিষ্ণুবীজি কেন দিতেন? ফিতরার আলোচ্য বিষয়। ফিতরা হলো ওয়াজিব। ফিতরা দেওয়া কি? ফিতরা দেওয়া ওয়াজিব। বিষ্ণুবীজি ফিতরা দিতেন এবং সাহাবীদেরকে বলতেন যে তোমরা ফিতরা দাও। ফিতরা বিষ্ণুবীজি 2 কারণে দিতেন। এক কারণে ফিতরা হলো যে আপনি রমজানের মধ্যে যে রোজা রাখলেন, রোজা রাখার মধ্যে কিছু ত্রুটি হইতে পারে না পারে, মিথ্যা কথা বলতে পারেন। মনে করেন যে কোন একটা আমল, একটা খারাপ একটা আমল করলেন, এই আমলের কারণে, এই ত্রুটির কারণে ফিতরা দেওয়া হয়। ফিতরা শব্দের অর্থ হইল যে সচ্ছল ব্যক্তি অসচ্ছল ব্যক্তিকে পরিহার, মানে টাকা পয়সা দেওয়া, সচ্ছল করে দেওয়া। বিষ্ণুনবীজি 2 কারণে ফিতরা দিতেন। এক কারণে ফিতরা দিতেন বিষ্ণুনবীজি যে রোজার মধ্যে কোনো ত্রুটি হলে সেই ত্রুটিটা আল্লাহ মাফ করে দেন, বলে সুবহানাল্লাহ। কারণ আপনারা রমজানের রোজা যে রাখলেন, এই রোজাগুলা ঝুলন্ত থাকে আসমানে। আর যখন নাকি ফিতরা দিলেন, তখন ওই ফিতরা দেওয়ার কারণে ওই রোজাটা আল্লাহ কবুল করে নেন, বলে সুবহানাল্লাহ। যার ফিতরা যত সুন্দর, তার কবুল তত। অনেকজন আছে যে হুজুর হিসাব নিকাশ ফিতরা হলো, যেমন ঢাকার অধিক ভাঙ্গন করছে, জনপ্রতি 110 টাকা করে ফিতরা দেওয়া লাগে। বিষ্ণু যে একসা পরিমাণ ফিতরা দিতেন। একসা পরিমাণ বলতে কি বোঝায়? খেজুর দিতেন। এই যে খেজুর এইভাবে ছোয়া করে 4 ভাগ দিতেন, বলা যে একসা।
আমি হিসাব দেখলাম যে 2 কেজি 500 গ্রাম হলে এক চাউলের ফেতরা, মানে উদ্ভিদ থাকার পরও যদি 2 কেজি 500 গ্রাম যদি আপনার বাকি থাকে ওটা আপনার ফেতরা দেওয়া লাগবে, আর এটা দেওয়া ওয়াজিব। আপনি এখন বলতে পারেন যে হুজুর আমার বাসায় নবজাতক শিশু আছে, ওদের কি ফেতরা? হ্যাঁ, ওদেরও ফেতরা দেওয়া যায়, ওটাও দেওয়া হয়, আপনি যদি দিতে চান দেন। আর বিশেষ হলো ফেতরা দেওয়া লাগবে, ফেতরা দেওয়া ওয়াজিব। আর এটা ফেতরা আপনার আদায় করতে হবে ঈদের আগে, ঈদগাহ মাঠে আগে যাওয়ার আগে ফেতরা দিতে হবে। এক কারণ হলো রোজা ত্রুটির কারণে বিশ্বনবী যে ফেতরা দিতেন। আরেক কারণ হলো কি বলেন দেখি, যে গরিব দুঃখী আশেপাশে আপনার না খায় থাকবেন, আপনি আনন্দ ঈদগাহ মাঠে যাবেন, খালি নিজে খালি পেট পুটে খাবেন, এই জন্য না খায়। বলা যে গরিব দুঃখী সচ্ছলভাবে যেন চলে, ওদের মুখও হাসি ফোটাবার জন্য বিশ্বনবী কি করতেন? ফেতরা জারি করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আর এই ফেতরা দেওয়া ওয়াজিব। আপনারা সুন্নতের নিয়ত পরে করিয়েন, যে সুন্নতের সময় দেওয়া হবে পরে নিয়ত করিয়েন, কারণ নামাজ চলাকালীন বয়ান চলাকালীন দুইটা একসাথে আপনার নামাজের ত্রুটি হইতে পারে, আমারও বয়ানের কথা অন্য দিকে চলে যাবে। এই জন্য আপনারা সুন্নতের সময় দেওয়া হবে, বাকি সময় দেওয়া হবে। ফেতরা বিশ্বনবী কি কারণে দিতেন? 2টি কারণে দিবেন, মুখস্থ করেন। কি কারণে দিতেন? 2টি কারণে দিতেন। একটি হলো যে আপনি রমজানের যে রোজা রাখলেন, এই রোজার মধ্যে কোনো ত্রুটি যদি হয়, সেই ত্রুটি আল্লাহ মাফ করে দিলেন ফেতরার মাধ্যমে, বলে সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নাম্বার হলো যে এলাকার পাশে লোকজন না খায় থাকবে, সচ্ছলভাবে যেন তাদের মুখে হাসি যায়, বলেন না সুবহানাল্লাহ। নামাজ একটা ইবাদত, তারাবি একটা ইবাদত, এই ফেতরা এটাও একটা ইবাদতের অন্তর্ভুক্ত, বলে সুবহানাল্লাহ। কারণ এটা ওয়াজিব। ফেতরা যদি আপনি না দেন, হ্যাঁ, সচ্ছল ব্যক্তি যেমন যাকাত আছে, যাকাতের তার পাশাপাশি হলো ফেতরা। যাকাত কি কারণে দেয় বলেন দেখি? আপনার মাল সম্পদ পরিশুদ্ধ হওয়ার জন্য, আশেপাশে যেন অনাহারে না থাকে লোক, ঠিক কিনা বলেন? যাকাতের আইন চালু করলেন আল্লাহ পাক কেন? বিশ্বনবী যে যাকাতের বর্ণনা দিতে যায় এক জায়গায় বর্ণনা করলেন, যারা যাকাত দেয় না, যার মানে কি, যারা আশেপাশে লোকদের গরিবদের খোঁজ খবর রাখে না, তাদের ইবাদত বন্দেগী অত গ্রহণযোগ্য, আল্লাহ কবুল। আপনি দেখেন মানুষ যে দান সদকা করে, এই যাকাত আর ফেতরার মাল মসজিদে লাগাও নিষেধ আছে, বলা যে ইতিমদেরকে দিতে হবে, ইতিম মিসকিন গরিব এদেরকে। 8টা খাত আছে যাকাতের, 8জন ব্যক্তিকে দেওয়া যায় আছে। আর ফেতরা এটা তো দিতেই হবে, এটা রমজান মাসে একবার, বছরে একবার, ঠিক না বলে? আর যাকাত বিশ্বনবী যখন যাকাতের আইন চালু করে দিলেন, তখন অসচ্ছল ব্যক্তি সচ্ছল হয়ে গেল, বলে সুবহানাল্লাহ। সৌদি আরবের এক ব্যক্তি যাকাতের মানে একটা টোপলা নিয়ে যাচ্ছে, যার পরে দেখে পাশে আর লোক দেখতে যে আসতেছে, ধুলা ময়লা শরীরের মধ্যে লাগা। তো জিজ্ঞাসা করলেন যে এই লোকটা গরিব, তাহলে আমার যাকাতের মালগুলা এক দিয়ে দিই, যাকাত খাবার লোক নেই। তখন ওই ব্যক্তি বলতেছে, ভাই আমি 3 দিন ধরে আমার যাকাতের মাল ধরে বেড়াচ্ছি, আপনাকে কি, আপনার কিসের যাকাত নিব? আমি 3 দিন ধরে যাকাতের মাল ধরে বেড়াচ্ছি। তাই ওখানে কি অসচ্ছল ব্যক্তি থাকে পারে? সবাই তো সচ্ছল ব্যক্তি হয়ে যাবে, সুবহানাল্লাহ। তো মানুষ যে দান সদকা করে, কয় ভাগে দান করে বলেন দেখি? কয় সময় মানুষ দান সদকা করে বলেন দেখি? সেই কথা আল্লাহ কোরআন নোট করেছেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহকে সবল ভাবিয়েন না, অসবল ভাবিয়েন না। আল্লাহ তাআলা একদম সবল, আল্লাহ কাইয়ুম, চিরঞ্জিত, চিরস্থায়ী। বান্দার মনের খবর আল্লাহ তাআলা জানেন কি জানেন না? মানুষ কয় সময় দান করে বলেন দেখি? মানুষ কয় সময় দান করে? 4 সময় দান করার কথা আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ সূরা বাকারার 274 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আমাদের জীবন, আমাদের মরণ কার জন্য বলেন দেখি? আল্লাহর জন্য। এজন্য কবি বলেন, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আল্লাহু আকবার। 4 সময় দান করেন আল্লাহ। আল্লাযীনা ইনফিকুনা, আল্লাযীনা মানে ওই সমস্ত লোকেরা
ইনফিকুনা এটা মুজারের সিগা আল্লাহ ব্যবহার করলেন। ইনফিকুনা মানে যারা খরচ করে, যারা মানুষের পিছনে ব্যয় করে। আয় করার কথা আছে নাকি? পকেটে ঢোকার কথা আছে নাকি? দেওয়ার কথা আছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে আল্লাযীনা ইনফিকুনা, যারা খরচ করে ব্যয় করে মানুষদের পিছনে, ফিতরা দেয়, যাকাত দেয়, গরিব দুঃখীকে দেখে, বলেন না সুবহানাল্লাহ। ইনফিকুনার মুফাসসির ব্যাখ্যা লিখছে যারা খরচ করে ব্যয় করে, তার মানে এটা বর্ণনা দিছে যে সাথে গরিব দুঃখী সচ্ছল ভাবে চলে, বলেন সুবহানাল্লাহ। আমি ধনাঢ্য ব্যক্তি, আমি খালি একাই চলি, আশেপাশে যে লোক আছে ওরা অসচ্ছল ভাবে চলে, বলা হয়েছে আমার ইবাদত বন্দেগী গুলো কবুল হবে। ইনফিকুনা তাফসীর এইভাবে লেখা আছে, মানে একাই খালি সচ্ছল ভাবে চললে হবে না। আল্লাহ বলছে ইনফিকুনা, যারা খরচ করে। আল্লাযীনা ইনফিকুনা, যারা খরচ করে। আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহার, আল্লাহু আকবার। আমওয়ালাহুম মানে তাদের সম্পদগুলো, মালগুলো, মালের বহু বছর আমওয়াল। আপনি 10 বিঘা আলু করেছেন, 1 বিঘা জাকাত দিয়ে দেন, বলেন না সুবহানাল্লাহ। এটা হলো জাকাতের নিয়ম, 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। ওসর আছে, ঠিক কিনা বলেন? আপনি জাকাত ওসর কিছুই বোঝেন না, খালি খান আরে খান। মালের বহু বছর আমওয়াল, এই মালের বহু বছর আমওয়াল বলতে কি, টাকা পয়সাও থাকে, আলু থাকে, আপনি ধান আবাদ করছেন, গম আবাদ করছেন, ওগুলা ওনার অন্তর্ভুক্ত, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহার, আল্লাযীনা ওই সমস্ত লোকেরা, ইনফিকুনা যারা খরচ করে অথবা করবে। তার মানে কি, এখন ফিতরা সিরিয়াল, এখন ফিতরা দেওয়া লাগবে। তার মানে কি, বর্তমানে কাল মানে ব্যবহার করে আল্লাহ পাক। আর যখন ভবিষ্যৎকালে মানে কি মুজারের সিগার মধ্যে দুইটা মানে পাওয়া যায়, আল্লাহু আকবার। ইনফিকুনা মানে যারা খরচ করে। এখন হুজুর বলেন যে হুজুর এখন তো জাকাত চালু হয় না, জাকাত হবে কুরবানি, তখন জাকাত দেওয়া লাগবে, বলেন না। ওই জন্য ইনফিকুনা মুজারের সিগার ব্যবহার করলেন। এখন গরিব লোক আছে, আপনি খরচ করেন, এখন যদি গরিব লোক না থাকে, ভবিষ্যতে যদি গরিব লোক আসে আপনাকে দেওয়া লাগবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই কথাই বলতেছেন আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহার, আল্লাযীনা ওই সমস্ত লোকেরা, ইনফিকুনা যারা খরচ করে অথবা করবে, আমওয়ালাহুম তাদের সম্পদগুলো, আল্লাহু আকবার, বিল্লাইলি ওয়ান নাহার। লাইলুন শব্দ অর্থ রাত, নাহার শব্দ অর্থ হলো দিন, আল্লাহু আকবার। রাত্রে এবং দিনে আপনি খরচ করেন। তার মানে কি, রাত 3টার দিকে একটা অসল ব্যক্তি আপনার বাসায় গেছে, খাবার নাই, আপনি বলছেন দিনের বেলা আসিস, এমন লোক আছে না নাই? খালি দিনের বেলা। আল্লাহ বলছে বিল লাইল, লাইল কেন ব্যবহার করলেন? রাত আবার দিন। রাতেও যদি আপনার বাসায় যদি অসল ব্যক্তি থাকে, তার মানে গরিব দুঃখী থাকে, আপনাকে খরচ করা লাগবে, বলেন না সুবহানাল্লাহ। কারণ রাত্রের দানও কবুল হয়, দিনের দানও। আপনি এখন ভাবেন যে গোপনে দান করলে বোধহয় কবুল হয় না, প্রকাশ্যে দান করলে বোধহয় কবুল হয় না। আল্লাহ ওই কথা বলতেছেন আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহার সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহার, ওই সমস্ত লোকেরা যারা রাত্রে এবং দিনে, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করে, ফালাহুম আজরুহুম, তাদের রবের নিকটে তাদের মহা পুরস্কার রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের ভয় থাকবে না, টেনশন থাকবে না, বলে সুবহানাল্লাহ। যারা দান সদকা করে না, যারা গরিব দুঃখীদেরকে দেয় না, খালি নিজে খায়, ওদের মাথায় খালি টেনশন আল্লাহ চাপায় দেন, বলেন নাউজুবিল্লাহ। ইয়াহজানুনের তাফসীর ব্যাখ্যা দেখেন, গমগিন চাপাই দিবে। আপনি অর্থ সম্পদ টাকা পয়সা যখন দোলা করবেন, তখন আপনার গমগিনের মধ্যে আল্লাহ ফালাই দিয়ে দিবে, চোর আসে না আপনার বাড়ির মাল সামানা চুরি করে ধরে ফেলাবে। ওটা তো হারাম পন্থায় গেল। কিন্তু আপনি যাকাত দিলেন না, ফিতরা দিলেন না, গরিব দুঃখীদেরকে দেখলেন না, এই জন্য কিয়ামতের দিন আপনি কাঠগড়ায় দাঁড়াবেন। আর যে চোর যে নিয়ে গেল, আপনার মাথায় টেনশন চাপাই দিবি। আপনি যখন অর্থ সম্পদ টাকা পয়সা যখন দোলা করবেন, তখন আল্লাহ আপনার মাথায় গমগিন চাপাই দিবেন। আল্লাহ ওই বলতেছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা দান সদকা করে, যারা যাকাতের মাল দেয়, গরিব দরিদ্রকে দেখাশোনা করে, তাদেরকে আল্লাহ গমগিনের মধ্যে রাখবেন না। এবং তাদের ভিতরে ভয় আছে না নাই? ডাকাতের ভয়, চোরের ভয়, ছিনতাইকারীর ভয় আছে না নাই ভিতরে? আল্লাহ পাক বলেন যে ওই ভয়টাও আমি আল্লাহ পাক রাখবো না, বলি সুবহানাল্লাহ। এই যে ফিতরা,
ফেতরা এটা একটা ওয়াজিব। এই ফেতরা যে আপনি যদি না দেন, এটা একটা ভিতরে খুঁতখুত করবে যে আমি ফেতরা দিতে পারলাম না রে, সবাই দিল। একটা বছর একটা আসলো রমজানের ফেতরা, এটা ওয়াজিব ছিল আপনার প্রতি। আর ফেতরা আপনি দিলেও ষোলো, না দিলেও আল্লাহর কাছে কিন্তু আপনি ধরা খাবেন, ঠিক কিনা বলেন? জাকাতের মাল দিবেন, যদি না দেন আপনি ধরা খাবেন কিয়ামতের দিন। কিন্তু আল্লাহ তাআলার কোনো লাভ লোক আছে নাকি? কারুনের জাকাতের মাল মুসা আলাইহিস সালাম যখন বলতে গেছে, হে কারুন, তোমাকে জাকাত দেওয়া লাগবে, আর গুডানের চাবি উবাইতে 70টা উট লাগতো। আল্লাহু আকবার। সেই কারুনকে যা বলতেছে মুসা আলাইহিস সালাম, হে মুসা, বলছে কি? বলছে জাকাত দেওয়া লাগবে, জাকাত। বলছে হুজুর গেলায় এমন করা হবে, কথা কয়েন কেন পারে, ভালোভাবে কি কথা বলা যায় না? বলছে কেমন করে? বলছে এমন করা হবে, কথা কয়েন ভালোভাবে বলা যায় না, বলেন যে জাকাতের মাল দেবে সম্মানের সহিত বলেন। যখন আপনার পেটের মধ্যে ক্ষুধা থাকবে, ক্ষুধা, তখন মরিচ পেঁয়াজ পান্তা ভাত দিলেও আপনার মজা লাগে। কিয়ামতের দিন যখন বাটন শুরু হবে, যখন জাকাতের মালের হিসাব শুরু হয়ে যাবে, তখন কই হুজুর যেভাবে বলুক কথাটা মানলেই ভালো হইতো। কারণ ডাকানিত হয়ে গেল, হয় মুসা কিসের জাকাত দে? আমার মালগুলা তো আমি নিজে জমাইছি, কষ্ট করে জমাইছি, মাসি বাড়ি কাজ কাম করে জমাইছি, আমার কষ্টের টাকা দিয়ে আমি মানুষের জিনিস কিনে আনে, আমি এগুলা জমাইছি, আর আমি কিসের জাকাত দিব? কষ্ট করে তো আমি জমাইছি। কথা না, আল্লাহ পাক বললেন জাকাত দেওয়া লাগবে, 10 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া লাগবে। 10 বিঘা সম্পত্তি আপনার, 10 বিঘা সম্পত্তির 1 বিঘা সম্পত্তি আপনার জাকাত দেওয়া লাগবে। বলছে না কিসের জাকাত দে? এই মুসা পালা, নেতা আমি কি শুরু করে দিছি না, তো আল্লাহর আইন নিয়ে আসছিস। যখন এভাবে বলা শুরু করে দিল, কারণ মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন। এমনি তো রাগান্বিত লোক, যখন রাগান্বিত হওয়া শুরু হয়ে গেলেন, আল্লাহ পাক ইলহাম নাযিল করে দিলেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যাই মুসা, কারুনের সম্পদ এখন ডাবা শুরু হয়ে যাবে, বলেন না নাউজুবিল্লাহ। ওর 70টা গুডানের চাবি উবাইতে যে উড লাগতো, ওগুলা সহকারে এবং গুডান সহকারে ডাবা শুরু হয়ে গেল। পায়ের হাঁটু পর্যন্ত ডাবা শুরু হয়ে গেল, কোমর পর্যন্ত ডাবা শুরু হয়ে গেল। তখন বলতেছে, কারণ বলতেছে মুসা আলাইহিস সালাম যে মুসা আমি জাকাতের মাল দিব। মুসা কাছে এখন কোনো কাম হবে দুনিয়ার নায়কার না, এখন তো গজব শুরু হয়ে গেছে। এতক্ষণ কি করছিলা তুমি? ডাবতে আছে, মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছে যে কিয়ামত পর্যন্ত ধন দৌলত টাকা পয়সা ডাবতেই থাকবে, বলেন না নাউজুবিল্লাহ। আরেক মুফাসসির ব্যাখ্যা লিখছে সে মারা মৃত্যুবরণ করেছে। তদ্রূপ যারা জাকাতের উপর, যারা ফিতরা যাদের উপর ওয়াজিব হয়েছে এবং জাকাত ফরজ হয়ে গেছে, তাদেরকে জাকাত দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? বাহিরে অসচ্ছল ব্যক্তি আছে, গরিব দুঃখী আছে, ওদের মুখে হাসি নাই। একটা ভিক্ষুক আসে, বলছে শুক্রবারে আসেন, শুক্রবারে আইসেন, বাকি দিন কি ওর খাবার দরকার পড়ে না? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো ভিক্ষুক ছাড়া খানা খাইতেন না। হঠাৎ করে একটা ভিক্ষুক ইব্রাহিমের বাসায় আসলেন, খাবার দিলেন, সেই ভিক্ষুক বিসমিল্লাহ ছাড়া খাই ফেললো। আমরা মনে করছি না বেটা বিসমিল্লাহ ছাড়া দিলে খাওয়া শুরু করে দিয়ে দিল, কাম খুলে পাইনি না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তুমি কি বিসমিল্লাহ বলতে পারলা না? বলছে পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা ছিল, যার কারণে বিসমিল্লাহ পড়া স্মরণ। বলছে না তুমি চলে যাও, তোমাকে আমি দাওয়াত খিলাবো। আল্লাহ পাক ইলহাম নাযিল করলেন, হে ইব্রাহিম, তোমার নবুয়ত কাটে নিয়ে নেবো, আল্লাহু আকবার। আমি 80 বছর ধরে ওটা বিসমিল্লাহ ছাড়া খানা খাওয়াই, আর তুমি একদিন খানা খাওয়াইতে পারলা না? ডাকো ওকে, নয়তো তোমার নবুয়ত কাটে। কিশোর তুমি খলিল হয়েছো, ওকে ডাকে নিয়ে আসো। ওই ভিক্ষুকে ডাকা নিয়ে খানা খাওয়াইছে, তারপরে নবুয়ত ফিরে দিছে, বলেন না সুবহানাল্লাহ। আর আমরা খালি খুঁজি, এই এটা দাওয়াত দিলেন, ওটা দাওয়াত দিলেন, বিসমিল্লাহ বললেন, ওটা বললেন না, ওটা বললেন না। আরে অনাহার অসুস্থ লোক, ওদেরকে আল্লাহ পাক তাকায় দেখেন, ঠিক কিনা বলেন? ইনফিকুনা তাফসীর কি এইভাবে লেখা আছে নাকি যে বিসমিল্লাহ বললে হক দাও আর না বললে না দাও? আপনার উপর জাকাত ফরজ হয়ে গেছে, আপনার গরিব দুঃখী লোকদেরকে দেওয়া লাগবে, এটাই হলো নিয়ম। আর কোন সময় দিবেন? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাযীনা ইউনফিকুনা, নিশ্চয়ই ওই সমস্ত লোকেরা, ইউনফিকুনা যারা জাকাতের মাল, ফিতরার মাল, গরিবদেরকে সচলভাবে দেখে, আমওয়ালাহুম তাদের সম্পদগুলো ব্যয় করে,
আল্লাহর রাস্তায় বলেন তো সুবহানাল্লাহ, বিল্লাইলি ওয়ান নাহার, রাত্রে এবং দিনে, ওয়াসতাররাহু আলানিয়াতাহুম, গোপনে এবং প্রকাশ্যে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকটে তাদের মহা পুরস্কার। আল্লাহু আকবার। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো ভয় থাকবে না, পেরেশানি থাকবে না। বলে সুবহানাল্লাহ। তাহলে আপনারা অসচ্ছল ব্যক্তিদেরকে দেখবেন তো, আশেপাশে যারা গরিব দুঃখী থাকবে তাদেরকে কি করতে হবে? খালি খালি নামাজ পড়বেন আর খালি রোজা রাখিবেন আর আশেপাশের লোক না খায়া মরিবে, এটার নাম ইবাদত না, এটার নাম ইসলাম না। ইসলাম যখন কায়েম হয়ে যাবে তখন অসচ্ছল ব্যক্তি সচ্ছল ভাবে চলবে। বলে সুবহানাল্লাহ। আশেপাশে আপনার গরিব দুঃখী লোক দেখা লাগবে। আরেকটা বিষয় হলো যে ওই যে কিবার ইফতারের এখানে আয়োজন করবে নাকি, ওই যে আপনারা নামাজে পড়ে বসবেন, ওই যে বেলাল ভাই আছে আরো বেশ কয়েকজন আছে, ওনারা বলছেন নাকি নামাজে পড়ে এখানে ইফতারের আর কি আলোচনা, আপনার সুপরামর্শ যেটা হয় আপনারা থাকবেন। আপনারা তো নামাজ পড়ে খালি পালান। ফেতরা তো মনে করছে ঢাকায় 110 টাকা করে জনপ্রতি, এখন এই ঢাকুরা ভাঙচুর করছে কি? ভাঙে নাই। ভাঙছে কি? কই ওখানে খোঁজ আসে নাই তো। ঢাকার অধিক ইসলামী ফাউন্ডেশনে জনপ্রতি 110 টাকা করে জনপ্রতি, যেটা দেখলাম আর কি আমি ইউটিউবে পত্রিকায়। হ্যাঁ, তারপরে হ্যাঁ অবশ্যই জানেন নিয়া ফেতরা নিয়া, তারপরে তারাবির আলোচনা ফেতরা, এগুলো আপনারা যথাযথ নিজ দায়িত্বে আনে দিয়ে যাবেন মসজিদে, নিজ দায়িত্বে। এটাই সবচেয়ে বেশি উত্তম। যে আমি আপনার ফেতরা ওয়াজি হয়েছে, আপনার মাথায় টেনশন রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সহি সমক দান করুন।